সিবিআই এর বিস্ফোরক চার্জশিট, সাব এজেন্টদের থেকে টাকা সুজয় কৃষ্ণের কাছে। সুজয় কৃষ্ণের ডায়েরিতে সেই হিসেব লিখতেন তার কর্মচারী। হিসেবের সেই ডায়েরি নষ্ট করেন সুজয় কৃষ্ণ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে সিবিআই এর বিস্ফোরক চার্জশিট, সাব এজেন্টদের থেকে টাকা সুজয় কৃষ্ণের কাছে। সুজয় কৃষ্ণের ডায়েরিতে সেই হিসেবে লিখতেন তার কর্মচারী এবং সেই হিসেবের ডায়েরি নষ্ট করে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই এর এই বিস্ফোরক চার্জশিট। আপনাদেরকে জানিয়ে রাখবো, সিবিআই এর যে বিস্ফোরক চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই যে বিষয়ে উল্লেখ করেছে যে সাব এজেন্টদের থেকে টাকা পৌঁছতো সুজয় কৃষ্ণের কাছে এবং সুজয় কৃষ্ণ একটি ডায়েরিতে সেই হিসেব তিনি লিখে রাখতেন। যদিও সেই ডায়েরি তিনি পরবর্তী সময় নষ্ট করে দেন, এমনটাই কিন্তু সিবিআই এর দেওয়া চার্জশিটে এই বিস্ফোরক তথ্যই পেশ করা হয়েছে। হিসেবের সেই সব ডায়েরি নষ্ট করে দেন সুজয় কৃষ্ণ ভদ্র। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই নাম জড়িয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের এবং সিবিআই তার বিরুদ্ধেই যে চার্জশিট পেশ করেছে সেই বিস্ফোরক চার্জশিট, যেখানে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে তার কাছে টাকা এসে পৌঁছতো এবং সেই সাব এজেন্টদের থেকে যে টাকা তিনি পেতেন সেই হিসেব তিনি একটি ডায়েরিতে লিখে রাখতেন এবং সেই ডায়েরি তিনি নষ্ট করে দিয়েছিলেন। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি আপডেট রয়েছে যে বিষয়টা এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে সিবিআই চার্জশিটে, আর কি কি বলা হয়েছে তাতে? গত শুক্রবারই আমরা এই এক্সক্লুসিভ বিস্ফোরক চার্জশিট সামনে আনি এবং যেখানে একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং এখান থেকে তেমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য। এই যে চার্জশিট আমার হাতে রয়েছে, এই চার্জশিটে একাধিক তথ্য রয়েছে, যেখানে আমরা বলেছিলাম যে এই 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে যে টাকা তোলা, প্রায় 100 কোটি টাকা তোলার কথা, সেই বিষয়টাও কিন্তু উল্লেখ আছে এই চার্জশিটে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের যে খবর আমরা দেখাচ্ছি, যেখানে এই চার্জশিটেই উল্লেখ রয়েছে যে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু, তার কাছে এই যে মোডাস অফ অপারেন্ডিটা সেটা কি এবং সেটা কিভাবে করা হতো এবং তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিবিআই এর কাছে একাধিক যে তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু একাধিক জায়গা থেকে যে ঘুষ তুলতেন, সেই ঘুষের টাকা অর্থাৎ সাব এজেন্টকে দিয়ে যে ঘুষ তোলানো হতো, সেই ঘুষের টাকা সরাসরি আসতো সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এজেন্ট মারফত সেই ঘুষের টাকা আসতো সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এবং সেই সমস্ত হিসেব তার একটি ডায়েরি ছিল, সেই ডায়েরিতেই লেখা থাকতো এবং সেই ডায়েরিকে মেনটেন করতো, সেই ডায়েরি মেনটেন করতেন তারই একজন স্টাফ। এবং এই স্টাফ কোথাকার? লিপস অ্যান্ড বাউন্সের স্টাফ হচ্ছে নিখিল হাতি। সেই নিখিল হাতি এই ডায়েরি মেনটেন করে সমস্ত হিসেব নিকেশ সেখানে করে রাখতো। তবে যখন তারা বুঝতে পারে যে সিবিআই তাদের অবধি পৌঁছাবে, অর্থাৎ যখন এই কেস ওপেন করা হয় এবং তদন্তকারী আধিকারিকরা যখন এই তদন্ত শুরু করে, তখনই যখন বুঝতে পারে কালীঘাটের কাকু, সেই সময় এই যে ডায়েরি সেটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করে সুজয় কৃষ্ণ ভদ্র। এবং সেই সবাই তদন্তকারী আধিকারিকরা যখন এই পুরো বিষয়টা তাদের নজরে আসে, তারপরেই যেটা দেখা যায় যে তারা সুজয় কৃষ্ণ ভদ্র তাকে গ্রেপ্তার করে এবং এই যে নিখিল হাতি, যে কিনা লিপস অ্যান্ড বাউন্সের একজন কর্মচারী এবং স্টাফ, সে এই সুজয় কৃষ্ণের ভদ্রে, সেখান থেকেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম আসে। শুধু যে এই নিখিল হাতি এমনটা কিন্তু নয়, সুস্মিতা বলে একজনের নাম এসেছে, যে কিনা রিসেপশনে বসতো এই লিপস অ্যান্ড বাউন্সের, সেখান থেকে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম আসে। এবং শুধু এই তথ্য নয়, একাধিক তথ্য রয়েছে এখানে, যে একাধিক বার যেটা আমরা বলেছি যে একাধিক অ্যাকিউজ যারা গ্রেপ্তার হয়েছিল, যদিও এখন তারা জামিনে রয়েছে, সে কুন্তল থেকে আরম্ভ করে মানিক ভট্টাচার্য,
এরা প্রত্যেকেই অর্থাৎ এদের প্রত্যেকের নাম উল্লেখ রয়েছে এবং কে কি কাজ করত সেই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে এই চার্জশিটে এবং একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে এই চার্জশিটে। আমরা গত শুক্রবার দিন কিন্তু এই চার্জশিট রিভিল করি এবং সেই চার্জশিটে একাধিক যারা বড় বড় মাথা তাদেরও যেমন নাম রয়েছে এবং একদম হেভি ওয়েট সেখানে পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে এবং পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে কিভাবে এই সাব এজেন্ট বা এজেন্টরা কাজ করাবে বা সুজয় কৃষ্ণ ভদ্র তারা যে মিটিং করেছিল, তার বেহালার বাড়িতে যে মিটিং করেছিল সেই মিটিংয়ে কি কি তথ্য উঠে এসেছিল সেই সমস্ত বিষয় কিন্তু আমরা রিভিল করেছিলাম গত শুক্রবারে। তবে আজকেও যে বড় মাথার কথা আমরা গত শুক্রবারে বলেছিলাম যে এক বড় মাথার নাম রয়েছে যেখানে তার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যে বিবাদ সেই বিষয়টাও কিন্তু এই চার্জশিটে উল্লেখ রয়েছে বলে এমনটাই আমরা গত শুক্রবার জানিয়েছিলাম এবং আজকেও আমরা যে একাধিক ইনফরমেশন সামনে আনছি সেই ইনফরমেশনও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যে সাব এজেন্টকে দিয়ে টাকা তোলাতেন এবং টাকা সরাসরি যে তার কাছে থাকতো এবং তার কাছ থেকে আর কোথায় কোথায় যেত সেই সমস্ত বিষয়ে কিন্তু এই চার্জশিটেই উল্লেখ রয়েছে এবং একাধিক ইনফরমেশন রয়েছে আরও আমরা সামনে আনবো। তবে ব্যাক টু ব্যাক আমরা সেই একের পর এক স্টেপ বাই স্টেপ আছে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমরা সামনে আনবো। একেবারেই তাই, রিয়া যেমনটা বলছিল যে এই যে চার্জশিট সেই চার্জশিটে আরো একাধিক তথ্য রয়েছে এবং সেই তথ্য সামনে আনা হবে। আপাতত ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি।